সুপার কিংস প্রথমে ব্যাট করে 3টি উইকেটের পতন হয়, যেখানে রান করেছে 212 রান। আজিঙ্ক্য রাহানে 12 বলে 9টি রান করেছে। ঋতুরাজ গেটওয়েট অধিনায়ক 54 বলে 98 রান করেছে, 3টি 6, 10টি 4। ডেরি মিচেল করেছে 32 বলে 52 রান, 1টি 6, 7টি 4। শিবম ধুপ 20 বলে 39 রান। মহেন্দ্র সিং ধোনি লাস্টে এসে মাত্র 2টি বল পেয়েছে, 1টি 4 মেরেছে, 2টি বলে 5টি রান করেছে। 3টি উইকেট কারা কারা পেয়েছে? ভুবনেশ্বর কুমার 4 ওভারে 38 রান দিয়ে 1টি উইকেট পেয়েছে। নাতারাজ 4 ওভারে 43 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। উনাদকাট 4 ওভারে 38 রান দিয়ে 1টি উইকেট পেয়েছে। এবার দেখব সানরাইজার্স হায়দ্রাবাদ, তারা করেছে 134 রান, যেখানে 78 রানের একটি বড় জয় পায় চেন্নাই সুপার কিংস, মুস্তাফিজের টিম। তো এখানে বলার মতো কেউ ভালো রান করতে পারেনি, যেহেতু 134 রান করেছে। 18.5 ওভারে খেলা শেষ হয়েছে। দীপক চাহাল 3 ওভারে 22টি রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। দেশপান্ডে 3 ওভারে 27 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে। কাজের কাজটি দেশপান্ডে করে দিয়েছে। 3 ওভার বল করে 27 রান, 4 উইকেট। মুস্তাফিজুর রহমান 2.5 ওভার বল করেছে, মাত্র 19টি রান দিয়েছে, 2টি উইকেট নিয়েছে। মুস্তাফিজের কথা না বললেই নয়, মুস্তাফিজ এখন টপ দ্বিতীয় উইকেট পেকারের আছে। মাত্র 8টি ম্যাচ খেলে 14টি উইকেট নিয়েছে। রবীন্দ্র জাদেজা 4 ওভার বল করে 22টি রান দিয়েছে, 1টি উইকেট নিয়েছে। শামসুর ঠাকুর 4 ওভারে 27 রান, 1টি উইকেট নিয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন পাথিরানা মাত্র 2টি ওভার বল করেছে, 17টি রান দিয়েছে, 2টি উইকেট নিয়েছে। ভালো বল করেছে। একটি বিশাল জয় চেন্নাই সুপার কিংসের জন্য, এবং মুস্তাফিজের জন্য শুভকামনা রইল। মুস্তাফিজ আজকেও 2টি উইকেট নিল। আজকে 2টি উইকেট নিয়ে টপ উইকেট পেকারের তালিকায় 2য় নম্বরে রয়েছে। আর আশা করি সর্বশেষ খেলা পর্যন্ত মুস্তাফিজুর রহমান যদি এভাবে খেলে যায়, তাহলে আইপিএলের সেরা সবথেকে বেশি উইকেট পাবে। আপনারা কারা কারা মনে করেন সেটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।